স্পোকেন ইংলিশের আরও একটা ইম্পর্টেন্ট ইউজফুল লাইন নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। আমাকে লজ্জা দিও না, আমাকে লজ্জা দিও না। কিভাবে লিখতে পারো না, এইরকম 5টা পদ্ধতিতে তোমরা লিখতে পারো। চলো কি কি দেখো। ডোন্ট এম্বারাস মি, অথবা তোমরা বলতে পারো ডোন্ট পুট মি অন সেম, অথবা তোমরা ইউজ করতে পারো ডোন্ট মেক মি ফিল অ্যাশেমড, অথবা তোমরা ইউজ করতে পারো প্লিজ ডোন্ট হিউমিলিয়েট মি, অথবা তোমরা ইউজ করতে পারো ডোন্ট মেক মি সাই। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা ক্ষেত্রে এম্বারাস, সেম, ঠিক আছে, অ্যাশেম, হিউমিলিয়েট, সাই প্রত্যেকটা কিন্তু এই লজ্জা দেওয়াটাকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। ওকে, আচ্ছা, যদি আমার জায়গায় তুমি থাকতো বা সে থাকতো তাহলে তোমাদেরকে কি করতে হবে? করতে হবে কিছুই না। দেখো, এই যে জায়গাটায় দেখো মি আছে, এখানে মি আছে, এইখানে মি আছে, এইখানেও মি আছে, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো শুধু পরিবর্তন করতে হবে। যদি তাকে বলতাম তাহলে এই জায়গায় হয়ে যেত হিম। দেখো, ডোন্ট এম্বারাস হিম, অথবা এইটাই ডোন্ট পুট হিম অন সেম। তাহলে তোমরা মি এর জায়গায় যদি হিম ব্যবহার করো অথবা দেম ব্যবহার করো তাহলে মানেটা পুরোই চেঞ্জ হয়ে যাবে। কিরকম ব্যাপার? ডোন্ট এম্বারাস হিম, তাকে লজ্জা দিও না। ডোন্ট এম্বারাস দেম, তাদেরকে লজ্জা দিও না। তো তোমরা বুঝতেই পারছো যে আমরা শুধু এই যে গোল করে দিয়েছি এই সমস্ত জায়গাগুলোই যদি দেম ব্যবহার করি বা হিম ব্যবহার করি তাহলে আমার পরিবর্তে সে বা তাদেরকে বোঝানো হবে। আশা করি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়েছে। ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও ইন্টারেস্টিং অ্যান্ড ইনফরমেটিভ, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টিল দেন, টেক কেয়ার অফ ইয়োরসেলফ। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও।